কর্মই শ্রেষ্ঠ ধর্ম, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। অনেক বড় বড় মনীষী বলে গেছে কর্মই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু কথাটার তাৎপর্য আমরা উপলব্ধ করতে পারি না। মানে ধর্ম বলতে ঠাকুরকে পুজো, ঠাকুরকে নম, ঈশ্বরের সবসময় ভক্তি নিয়ে থাকাটাই ধর্ম নয়। ধর্ম ধার্মিক থেকে আসে। কর্ম কি? আমরা আমাদের জীবনে যেটা প্রতিনিয়ত করি সেটাই কর্ম। আর ধর্ম কি? ধর্ম হচ্ছে সৎ পথে থাকা, সত্য কথা বলা, কাম ক্রোধ লোভ মায়া মোহর উপর বশ করে কোনো কিছুতেই বিচলিত না হওয়া। অধর্ম কি? অধর্ম হচ্ছে মিথ্যা কথা বলা, লোককে ঠকানো, পরস্ত্রী কাতরতা, চালাকি করা, এই যত রকম নেগেটিভ জিনিস আছে সেগুলো অধর্ম। আচ্ছা, আমরা যে কর্ম করি সেই কর্ম করার সময় আমরা কি ধর্মকে মনে রাখি? অর্থাৎ আমরা যে কর্ম করি সেই কর্মের সাথে কি একনিষ্ঠ থাকি? ধর্ম কি শেখায়? ধর্ম শেখায় শুদ্ধাচরণ, ধর্ম শেখায় একনিষ্ঠকরণ, ধর্ম শেখায় সৎ পথে চলা। অর্থাৎ যখন আমরা কোনো কর্ম করছি, কর্মের সাথে যদি সৎ থাকি। আচ্ছা, আমরা অনেকেই চাকরি করতে যাই, চাকরি করি বা যে কোনো কাজ করি, সকালে যখন কাজে যাই চিন্তা করি কখন ছুটি হবে। আমরা কেউ চিন্তা করি না কত বেশি কাজ করতে পারবো। আমরা কাজে যাই, অপেক্ষা করি যে কখন 5টা বাজবে, কখন 8টা বাজবে, কখন আমি আমার কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দেবো, দিয়ে বাড়ি যাব। অর্থাৎ কর্মের মধ্যে ব্যবধান ঘটে যায়। আগেকার দিনে রাজাকে রাজকর্ম বলতো না, রাজধর্ম করতে বলতো। মানে রাজা সে তো তার কর্ম করছে, রাজত্ব চালানো, সঠিকভাবে নির্দিষ্টকরণ করা এবং প্রজাদের প্রতি সহানুভূতির সাথে প্রত্যেকটা বিষয়ে অবিচল থাকা, তো সেটা তো রাজকর্ম হতো। বলছে না, রাজধর্ম করতো সে। আর এই রাজধর্ম থেকে যে বিচলিত হয়ে নিজেকে ভগবান ভাবতে শুরু করে দিত, সেই সব একনিষ্ঠ প্রচুর ভগবানে বিশ্বাসী রাজাদেরও ভগবান প্রতি পদে পরীক্ষা নিত এবং তাদেরকে প্রয়োজন হলে সাজা দিত। অর্থাৎ আজকে সুনিতা উইলিয়ামসের ছবি দেখলাম পেপারে, কে এসে কী এমন করেছে যে তার ছবি পেপারে পেপারে বেরাচ্ছে, আমরা সবাই তাকে চিনছি। সে নিজের পড়াশোনাটা ভালো করে করেছে একনিষ্ঠভাবে, আর যে কর্মটা, সে একজন বিজ্ঞানী, সে একজন মহাকাশচারী, তার এই যে মহাকাশ অভিযানে একনিষ্ঠতা দেখিয়েছে। সে তার কাজের সাথে সৎ ছিল, সে ধর্মের সাথে তার কাজটা করেছে, যার জন্য যখন সে হয়তো পৃথিবীতে আসতে পারেনি, হয়তো সে নিজেও জানতো না সে বাঁচবে কি না, সেই মুহূর্ত সে বিচলিত না হয়ে সে একনিষ্ঠভাবে তার মহাকাশ যানকে রক্ষা করা, অর্থাৎ সে তার কাজের সাথে সৎভাবে থেকেছে। ঈশ্বর তাকে সাপোর্ট করেছে, সে পৃথিবীতে আজকের দিনে ফিরে এসছে। অর্থাৎ তুমি যখনই ধর্মের সাথে তোমার কর্ম করবে তখনই তুমি প্রসিদ্ধ হতে বাধ্য। বিবেকানন্দ তার কর্ম কী ছিল? এই যে যুব সমাজকে তৈরি করা, তার আদর্শের প্রতি সে ধার্মিক ছিল এবং সেটাকে সে যত্ন সহকারে মন থেকে প্রতিষ্ঠা করেছিল। তাই আজও বিবেকানন্দ বিখ্যাত। হয়তো সে নোবেল পায়নি, হয়তো সে বিরাট কিছু পড়াশোনাও করেনি, কিন্তু সে তার কর্মের সাথে একনিষ্ঠভাবে ধর্ম পালন করেছিল, তাই সে সার্থক। অর্থাৎ আমরা প্রত্যেকেই সার্থকতা পেতে পারি আমাদের কর্মের সাথে একনিষ্ঠভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ধর্মকে পালন করলে। যে কাজ আমরা করি সেই কাজ সঠিকভাবে করলে, যে জিনিসের জন্য আমি প্রতিনিয়ত চিন্তা করছি, অর্থাৎ সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য যা করার আমাকে তা করতে হবে। ঈশ্বরের আদর্শে থাকতে হবে, সৎ পথে থেকে সঠিক বিচার বিশ্লেষণ দ্বারা এটাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি ধর্মের পথে থেকে আমি আমার সমস্ত জীবনের কর্ম করি। রাধে রাধে।